যদি তুমি দ্রুত যেতে চাও তাহলে একা একা যাও, আর যদি তুমি বহুদূর যেতে চাও তাহলে কাফেলার সঙ্গে যাও। আমাদের দেশের অনেক বন্ধুরাই আছে যারা দ্রুত যেতে চায় কিন্তু কাফেলার সাথে যেতে চায় না। এরকম অনেক লোকই আছে যারা দ্রুত ধনী হয়ে যায় কিন্তু কাফেলার সাথে থাকতে চায় না। কাফেলা বলতে আসলে তিনি যাদের সাহায্য নিয়ে ধনী হন বা সফলতা আসে তাদেরকে তখন আর ভাল লাগে না। পরবর্তীতে হয় কি, যে তিনি বাঘের মুখে পড়েন। তার যে সম্পদ, তখন হয়তো কেউ তাকে ব্ল্যাকমেইল করতেছে যে আমাকে কিছু আমাকে চাঁদা দিতে হবে, আমাকে ডোনেশন দিতে হবে আমাকে, বা দূরের কোনো লোক তাকে যে কোনো জিনিস দিয়ে, অর্থাৎ মাদকদ্রব্য হতে পারে, অস্ত্র হতে পারে, বা যে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসায় আনে। আসলে আমাদের ভুলটাই আমার মনে হয় এখানেই, যে আমরা দ্রুত ধনী হতে চাই কিন্তু আমরা আমাদের কাফেলার লোকদের সাথে থাকতে চাই না। আর বিপদটা তখনই বাড়ে যখন আমরা কাফেলা ছেড়ে একা একা চলতে যাই, তখনই আমরা বাঘের মুখে পড়ি। তো এই অবস্থাতে আসলে আমরা কবে কত দিন বের হয়ে যাবে। আমাদের আরেকটা সমস্যা হলো যে আমরা যে স্টাফ বা কর্মচারী দিয়ে আমরা আগে বাড়ি, একটা সময় যখন আমরা ধনী হয়ে যাই তখন ওই দেখা গেলো যে আমার যে স্টাফগুলো আমাদেরকে সহযোগিতা করছে তারা সেই স্টাফই থেকে যায়, আর আমাদের মহাজনগণ শিল্পপতি কোটিপতি হয়ে যায়। আবার শুনি সেই বছর দশক পরে আবার তিনি নাকি দেউলিয়া। আসলে আমাদের এই অবস্থার থেকে বের হয়ে আসাটা অত্যন্ত জরুরি। আমরা আসলে সংঘবদ্ধভাবে কাফেলার সাথে থাকাটাই হয়েছে অত্যন্ত জরুরি। তো আমার মনে হয় যে আসলে আমরা সবসময় একা না যে কাফেলার সাথে থাকাটাই চিন্তা করতে পারি। আমরা আমাদের কাফেলাকে সুরক্ষিত রাখবো এবং বহুদূর যাব।